লুঙ্গি পরে হাতে রাইফেল নিয়ে হানাদার বাহিনীকে প্রতিহত করতে পারে, তাদেরই উত্তরসূরি জুলাই বিপ্লবের নায়কেরা, তাদেরই উত্তরসূরি জুলাই বিপ্লবের সৈনিকরা। আজকে যেভাবে আপনারা বিরোধিতা করছেন, কুরুচিপূর্ণ কথা, নোংরা কথা, ঘৃণ্য কথা, শেখ হাসিনা এই কাজটা করত। গুপ্ত যে কথাটি এখানে অনেকে বলেছেন গুপ্ত, এই গুপ্ত হচ্ছে এদের দৃষ্টিভঙ্গি পশ্চাৎপদ। এই জুলাই বিপ্লবে যত রক্ত ঝরেছে এক মাসে, ফরাসি বিপ্লবের সময় বা পৃথিবীর অন্যান্য যে বিপ্লব এক মাসে এত ঝরেছে কিনা সন্দেহ আছে। গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, আর প্রতিদিন রাজধানী ঢাকায় শুধু তরুণের লাশ পড়ে আছে। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, হাসিনার সমস্ত শৃঙ্খল, সে লোহার শৃঙ্খল, আইন শৃঙ্খলার শৃঙ্খল, বারবার সে শৃঙ্খল প্রতিষ্ঠা করছে। আর সেই শৃঙ্খল ভেঙে ভেঙে নিজের জীবনকে উৎসর্গ করে তারা গণতন্ত্র ফেরানোর জন্য, নাগরিক স্বাধীনতা ফেরানোর জন্য, তারা মানুষের কণ্ঠের স্বাধীনতা ফেরানোর জন্য তারা লড়াই করে যাচ্ছে। কি মহিমান্বিত আত্মদান তাদের! একজন এখানে বলেছেন, আসলে এক বন্ধু গুলিতে পড়ছে, আরেক বন্ধু দাঁড়িয়ে যাচ্ছে সামনে। পুলিশ বলছে নিজেই যে কি করবো স্যার, তার অফিসারকে জানাচ্ছে, একজন গুলিতে পড়ে যায়, আরেকজন এসে দাঁড়ায়। এটা পৃথিবীর বিভিন্ন বিপ্লবের মধ্যেই এই দৃষ্টান্ত দেখা যায়। সেই দৃষ্টান্ত আমরা জুলাই বিপ্লবে দেখেছি কি করে শেখ হাসিনা এইরকম ঘৃণ্য পৈশাচিক ফ্যাসিস্ট তার নিজের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সন্তানদেরকে হত্যা করতে দ্বিধা করে। লুঙ্গি পরে হাতে রাইফেল নিয়ে হানাদার বাহিনীকে প্রতিহত করতে পারে, তাদেরই উত্তরসূরি জুলাই বিপ্লবের নায়কেরা, তাদেরই উত্তরসূরি জুলাই বিপ্লবের সৈনিকরা। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। উনি মনে করেছেন এইভাবে গুলি করে, হত্যা করে, রক্ত ঝরিয়ে, রক্ত গঙ্গা বইয়ে দিয়ে তিনি তার ময়ূরের সিংহাসন রক্ষা করবেন। কিন্তু তিনি এই জাতির বীরত্বের ইতিহাস, তার ভেতরের সাহসের যে শক্তি, এই শক্তি পরিমাপ করতে পারেননি শেখ হাসিনা। তাহলে ভাই, আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনার ডিএনএ টেস্ট না, একেবারে সালফিউরিক অ্যাসিডের মধ্যে চুবিয়ে দেখবেন সেটা জামাত কিনা। আমি আপনাদের বলে দিচ্ছি, এরা যদি কোনোদিন ক্ষমতায় আসে, এরা যে দলীয়করণ করবে বাংলাদেশের ইতিহাসে, তার দৃষ্টান্ত ইতিহাসে পাওয়া যাবে না। আবার তাদের সাথে আরেকটি নতুন রাজনৈতিক দল, অত্যন্ত ইয়াং ছেলেদের, তাদের ব্যাপারে আমি কিছু বলতে চাই না। গুপ্ত যে কথাটি এখানে অনেকে বলেছেন গুপ্ত, এই গুপ্ত হচ্ছে এমন একটি রাজনৈতিক দল, এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন এবং আমাদের দলের সবাই বিশ্বাস করে, যাই রাজনীতি করুক তারা পশ্চাৎপদ রাজনীতি করে। এদের দৃষ্টিভঙ্গি পশ্চাৎপদ, এরা অগ্রগতির কথা, এরা অগ্রগামিতার কথা, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা এদের মধ্যে নেই। আপনারা যে জোট করলেন তাদের সাথে, আপনারা ইয়াং ছিলেন, আপনারা তো রাজনৈতিক দর্শনটাও তো একটু আপনাদের উপলব্ধি করতে হবে। কোনোদিনই মেনে নেওয়া যায় না যে আপনারা ইয়াং ছেলেরা থাকবেন সবথেকে প্রগতিশীল, অগ্রগামিতার চিন্তা করবেন, অগ্রগতির চিন্তা করবেন, নতুন কিছু দেশকে দেওয়ার জন্য আপনাদের চিন্তা করবেন। কিন্তু আপনাকে জোট করলেন একটা পেছন ফেরা একটি রাজনৈতিক দল, পশ্চাৎমুখী একটি রাজনৈতিক দলের সাথে আপনারা জোট করলেন। এটা পলিটিক্যাল ফিলোসফির দিক থেকেও আপনারা জিনিসটা সঠিক করেননি। আজকে যেভাবে আপনারা বিরোধিতা করছেন, কুরুচিপূর্ণ কথা, নোংরা কথা, ঘৃণ্য কথা, শেখ হাসিনা এই কাজটা করতেন। আমি আপনার কথা বাদ দিলাম। শেখ হাসিনা দলের ভিতরে, দেশের মধ্যে তিনি কি করতেন? রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কলঙ্কজনক কথা বলতেন, বিএনপির নেতা নেত্রী সম্পর্কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অহির্নিশ তিনি মিথ্যা কথা বলা, কলঙ্ক লেপন করা, অপপ্রচার করা, এই কাজটা করতেন। এখন দেখছি আমাদের কিছু কিছু ছোট ভাইরা শেখ হাসিনার আদর্শ অনুসরণ করেই সেটা করছেন।